এই চাচা আবু তালেব যখন জীবনের একেবারে সংকটময় অবস্থায় পৌঁছিয়ে গেছে, আমার আপনার নবী খুব ভালো মতো জানে চাচা যত মোহাব্বত করুক না কেন, ভালোবাসুক না কেন, যদি ঈমানবিহীন দুনিয়া থেকে চলে যায় এই মোহাব্বত তার কোনো কাজে আসবে না, তাকে জাহান্নাম থেকে বাঁচা হবে না। এইবার আবু তালেব যখন ওই অবস্থা, নবীজি চাচার শিয়রের কাছে গিয়া খুব আবেগ আপ্লুত মোহাব্বতের সাথে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, বাকি বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা লিখে আবু তালেবের চেহারার মধ্যে বোঝা যায় সে হয়তো বলবে ভাব, কারণ দেখবেন একটা মানুষের যদি ভালো কোনো মুখ থাকে, অবস্থা যদি ভালো থাকে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। এমত অবস্থায় মক্কার কাফেররাও সেখানে উপস্থিত। আবু তালেবের কাছে এসে বলতেছে, আবু তালেব খবরদার, আপনি এই কাজ করেন না, সমাজের মানুষ আপনাকে বীর পুরুষ মনে করে, আপনি যদি মরার সময় বাবার ধর্ম ত্যাগ করে মরেন তাইলে সমাজের মানুষ আপনাকে কাপুরুষ ভাববে, আপনার যেই সম্মান সেটা থাকবে না, মরার সময় বাপদাদার ধর্মে চুনকালি দিয়া মরছে ওই কাপুরুষটা, এইরকম আপনার ব্যাপারে বলবে। তাকে উত্তেজিত বানায়া দিল। নসিব খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে আবু তালেব চলে গেল। নবীজিও চিন্তিত, আহারে যেই চাচা আমার জন্য এত কিছু করলেন, ওই চাচার অনন্তকাল নাজাত পাওয়ার কোনো আর সম্ভাবনা নাই। আল্লাহ নবী চিন্তিত, আর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দেন। তার মানে হেদায়েতের মালিক নবীও নয়, হেদায়েতের একমাত্র মালিক কে? দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, জাহান্নাম থেকে বাঁচাতে পারে আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ তাআলার নির্দেশ, নিজেও বাঁচতে হবে, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। প্রথম প্রশ্ন হলো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, অপরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কারণ দুনিয়ার